হ্যালো বন্ধুরা, সাথে আছি মহসিন রেজা। আজকে একটা গুরুত্বপূর্ণ টেস্টের রিপোর্ট নিয়ে আলোচনা করব। এটা নান আদার দেন হচ্ছে র্যাবিস অ্যান্টিবডি টাইটার টেস্ট। ঠিক আছে, এটা নিয়ে দেখা যায় অনেক অনেক আপনাদের দেখা যায় আগ্রহ ছিল যে এমন একটা জায়গার নাম বলেন যেখানে হচ্ছে টেস্টটা করাতে পারি বাংলাদেশে। তো এই টেস্টটা কিন্তু আদৌ বাংলাদেশে হয় না। তো এখানে যেই মানে জৈনিক ভদ্রলোক আমাকে এই ঠিকানাটা দিচ্ছেন, তিনি এই টেস্টটা করিয়েছেন। তিনি এই রিপোর্টটা পাঠিয়েও আমার সাথে যোগাযোগ করেছেন। তো ভাবলাম যে আপনাদের সাথে বিষয়টা শেয়ার করি। উনার অনুমতি আছে। সঙ্গত কারণে উনার নাম বা ব্যক্তিগত তথ্যগুলো আমি দেখাচ্ছি না। তো এখানে ব্যা 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 মানে উনাকে উনার ঘটনাটা যেরকম ছিল যে উনি একটু ভয়ে ছিল যে আ আইডি রুটে হচ্ছে উনি টিকাটা নিয়েছেন। তো আইডিতে নিলে যেটা হয় অরেঞ্জ পিল আসতে হয়। ঠিক আছে? তো সেটা যদি আপনার না আসে সেক্ষেত্রে কিন্তু টিকাটা কাজ করে কিনা সেই বিষয়ে কিন্তু এখন পর্যন্ত গবেষণালব্ধ প্রমাণ নাই। WHO যে ২ টা রুটে হচ্ছে টিকা মানে আ আ টিকার অনুমোদন দিয়েছে সেটা হচ্ছে আইডি আর হচ্ছে আইএম মানে ইন্ট্রাডার্মাল চামড়ার মধ্যে, আরেকটা হচ্ছে আপনার আইএম মানে মাংসের মধ্যে। তো সাবকিউটেনাসে যদি দেয়া হয়ে যায় মানে যেটা হচ্ছে চামড়ার মধ্যে না যায়, চামড়ার মধ্যে গেলে তো অবশ্যই এটা ফুলবে, আইডি দিলে এটা ফুলবে। কোনো কারণে যদি এটা না ফুলে, যদি চামড়ার নিচে চলে যায় মানে ওই যে ইনসুলিন ডিপেন্ডেন্ট কিছু ডায়াবেটিক পেশেন্ট আছে না? ওদেরকে যেটা দেয় আরকি সেটা হচ্ছে সাবকিউটেনাস বা এসসি। তো যেহেতু এখনো WHO আ মানে এই টিকাটাকে সাবকিউটেনাস বা এসসি-তে মানে এই রুটটাতে মানে অনুমোদন দেয়নি। তো সেই ক্ষেত্রে তো আসলে এটা দেয়া বা দেয়ার কারণে যারা এভাবে দিয়ে ফেলছেন মানে অসাবধানবশত বা বুঝতে পারেননি যে এটা যে ফুলতে হয় বা এই বিষয়ে আপনি জানতেনও না। তারা কিন্তু খুব মানে মানসিক চাপে থাকে। টিকা দেয়ার পরেও যে আরে আমি যেভাবে দিলাম এখন এই টিকাটা যদি কার্যকর না হয় তাহলে তো দেয়া না দেয়া সমান। আরো একটা সমস্যা যেটা আমি দেখছি বেশিরভাগ রোগীর ক্ষেত্রেই যে প্রপার কোল্ড চেইন মেইনটেইন করে যদি না দেয়া হয় টিকা, সেই ক্ষেত্রেও তো তাদের ভয় থাকে। তো এখন যে ফার্মাসিতে মানে স্টোর করে রাখা হয়েছে সেখানে যদি দেখা যায় ফ্রিজ এক টাইম আপনার দেখা যায় চালু রাখে, আরেক টাইম বন্ধ রাখে, এই ধরনের সমস্যা হয়। বা তাদের ফ্রিজ নষ্ট এমন একটা অবস্থা থেকে আপনি নিয়ে আসছেন। আ ওদের ইয়ে থেকে আপনার ফার্মাসি থেকে এটা নিয়ে আসছেন। সেই ক্ষেত্রে তো আপনার ভয় থাকে। ঠিক না? এরকম অনেক, অনেক, অনেক কেস পাইছি। প্রায় ৪৫০০ মানুষের সাথে আমি কথা বলছি গত ১.৫ বছরে। তো মোটামুটি মানে এমনিতে আমার ফিল্ড এক্সপেরিয়েন্স ছিল এটার উপরে। তো তারপরে হচ্ছে আপনাদের আ কে হচ্ছে আমি আমার মানে এই গবেষণালব্ধ মানে রিসার্চ বেসড যেই মানে ইয়েগুলো, তথ্যগুলো আপনাদেরকে দিতে পারছি এটার জন্য আসলে সুক্রিয়া। অনেকেই দেখা যায় মানে উপকৃত হয়েছে। তো যাই হোক মানে মূল কথায় ফেরত আসি। তো এখানে মানে এই কোল্ড চেইন এর ব্যাপারটা নিয়ে অনেকের এরকম কনফিউশন থাকে। আর আরেকটা হচ্ছে আইডিতে দিছে, ফুলে নাই। তো এই যে ভদ্রলোক উনারও কিন্তু একই ঘটনা ঘটছে যে উনি পূর্ণমাত্রা ২ বার টিকা দিছে। কিন্তু আইডির ব্যাপারটা তিনি এতটা গুরুত্ব দেননি। তো কোনো একটা ভিডিওতে আমি দেখাইছিলাম যে এটা যদি না ফুলে সেই ক্ষেত্রে WHO বলে রাখছে যে এটাকে রি-ইনসার্ট করতে। মানে নতুন করে হচ্ছে এই আইডি ডোজটা দেওয়ার জন্য। কিন্তু সরকারি হাসপাতালগুলোতে গেলে কি দেখা যায়? যে আপনি এটা এমনিই দেই আমরা। এটা আমরা আইডিতে এভাবেই দেই। এম মানে সাবকিউটেনিয়াসলি দেয় কিন্তু বলে আইডি। এই হচ্ছে অবস্থা আরকি। তো যাই হোক আ উনাকে আমি অভয় দিছিলাম যে আসলে দেখেন টিকা তো নিয়ে ফেলছেন। আর মানে সাবকিউটেনিয়াস রুটটা যেহেতু এখনো অনুমোদন দেয়নি WHO বা এই ব্যাপারে কিছু বলেনি সেক্ষেত্রে এটা অনিশ্চিত। আ তারপর যেহেতু আপনি পূর্ণমাত্রায় ২ বার টিকা নিছেন মানে কিছু না কিছু তো টিকার দেখা যায় মানে কার্যকারিতা আপনার বডিতে থাকবে। তো সেটা ২-৩ গুণ হইতে পারে। তো এখানে জেনারেলি একটা হিসাব ধরা হয় এই যে আপনার এই যে 0.5, 0.5 এর উপরে যদি থাকে সেই ক্ষেত্রে এটা সাফিসিয়েন্ট ধরা হয়। ঠিক আছে? তো উনার এই যে more than 4 উনার যে ভ্যালুটা আসছে আরকি। তো এখানে আমরা ইন্টারপ্রিটেশন যেকোনো মানে দেখা যায় মেডিকেল ইনভেস্টিগেশন রিপোর্টে কিন্তু ইন্টারপ্রিটেশন এর একটা জায়গা থাকে। সেখানে বুঝিয়ে দেয়া হয় যে কোন ভ্যালুটা থাকলে আসলে কি হয়। এটা পর্যাপ্ত নাকি অপর্যাপ্ত, এটা কম থাকলে কি হয়, বেশি থাকলে কি হয়, ইন্টারপ্রিটেশন এরকম ইয়েতে বলা থাকে। তো এখানে দেখেন সুন্দর করে বোঝানো আছে যে 0.125 যদি হয় সেক্ষেত্রে এটা মানে কোনোভাবেই মানে সাফিসিয়েন্ট না। মানে সেক্ষেত্রে রিস্ক থাকে। অনেক ক্ষেত্রে ভ্যাকসিন অনেকদিন আগে দেয়া হইছে বা ভ্যাকসিন ঠিকমতো দেয়া হয়নি। সেক্ষেত্রে আ এরকম আসতে পারে। এই ভ্যালুটা একদমই কম থাকতে পারে। কারণ র‍্যাবিস অ্যান্টিবডি তো নিজে হচ্ছে আমাদের মানে বডিতে হয় না। এটা টিকার মাধ্যমেই দিতে হয়। আর এই যে দেখেন পরেরটা 0.15 থেকে 0.5 এটাও দেখা যায় ইনসাফিসিয়েন্ট সেরো আ কনভার্সন মানে আ এটাও কিন্তু সাফিসিয়েন্ট না। সেক্ষেত্রেও কিন্তু মানে আপনার রিকমেন্ড করা হয় টিকা। ঠিক আছে? তো উনার যে ভ্যালুটা সেটা হচ্ছে আপনার মানে মোর দ্যান 4 যেখানে থাকার কথা হচ্ছে 0.5 এই যে দেখেন এখানে
এই যে 3 নাম্বার ইয়েতে লাইনে বলে দিছে যে 0.5 থেকে যে 4 পর্যন্ত থাকলে এটা হচ্ছে সাফিসিয়েন্ট সেরো কনভার্সন। তো এটা মানে হচ্ছে পজিটিভ, মানে টিকা দেওয়ার কারণে ঠিকঠাক মতো অ্যান্টিবডি হচ্ছে মানে গ্রো করছে, তার অ্যান্টিবডিটা হচ্ছে গ্রো করছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে এখানে কোনো ভ্যাকসিন প্রয়োজন হয় না, মানে 0.5-এর উপরে থাকলে হয়। যদি 0.6 হয়, 0.7 হয়, সেই ক্ষেত্রে কিন্তু টিকা রিকমেন্ড করে না। খুব বিশেষ ক্ষেত্রে হয়তো বা আপনার চিকিৎসক আপনাকে রিকমেন্ড করতে পারে, বাট ওনার তো দেখেন যে মোর দেন 4, মানে এটা হচ্ছে হাই সেরো কনভার্সন। তো এখানে মানে তার দেখা যায় পজিটিভ আছে, বাট এটা অনেক বেশি। এই যে মানে পূর্ণমাত্রায় যে 2 বার টিকা দিচ্ছে, তারপর হচ্ছে যে উনার যে ভয় যে ঠিকমতো দেয়া হয়েছে কিনা বা এটা চামড়ার নিচে চলে গেছে কিনা। চামড়ার নিচে চলে গেলে যে কাজ করবে না এমন না, কিন্তু এখন পর্যন্ত এটা WHO মানে কনফার্ম করেনি। তো তার মানে এটা বোঝা গেল যারা হচ্ছে চামড়ার নিচে দিয়ে ফেলতেছেন বা হচ্ছে এরকম চামড়াটা না ফুলে নিচে চলে যাচ্ছে, ইনসুলিন পেশেন্টদের দেখা যায় ইনসুলিন দেওয়ার মতো সাবকিউটেনাসে চলে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু টিকাটাও কার্যকর হবে না যদি এটাকে প্রপার কোল্ড চেইন মেনটেন করে দেওয়া হয়। তো সেই ক্ষেত্রে আসলে ওনাকেও অভয় দিলাম, উনি তাৎক্ষণিক আমাকে জানাইছে যে এই অবস্থা, আমার তো রিপোর্ট আসছে, এটা এই আছে। তাই আমি বললাম যে এটা তো মোর দেন 4, সেক্ষেত্রে আপনারা দেখা যায় এটা খুব হাই লেভেলে আছে। তো সেক্ষেত্রে আপনার অ্যান্টিবডি লেভেল খুবই ভালো, ঠিক আছে, আপনার ইমিউনিটিটা খুবই ভালো, এটা লং টার্ম থাকবে, কোনো বুস্টার লাগবে না। ইভেন এই যে 0.5 থেকে 0.4 এরকমও যদি থাকতো, এর মধ্যেও থাকলেও সেক্ষেত্রে কিন্তু ইমিউনিটি কোনো মানে ভ্যাকসিন কিন্তু প্রয়োজন হতো না, ঠিক আছে। 0.5-এর নিচে চলে আসলেই এই হচ্ছে ভ্যাকসিন প্রয়োজন হয়, কারণ সেক্ষেত্রে বোঝা যায় যে টিকাটা কার্যকারিতা মানে টিকার কার্যকারিতাটা দেখাতে পারেনি এরকম আর কি। তো যাই হোক, আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে মানে যারা হচ্ছে পরবর্তীতে এই যে ডাক্তার লাল প্যাথ ল্যাবে যাবেন বা অন্য একটা ল্যাবের ঠিকানাও আসলে আমার কাছে একজনে পাঠিয়েছে, তো আমি এটা একটু প্রাইমারি ভাবে এটা একটু মানে ভেরিফাই করে নিই যে আসলে এটার ইয়ে কেমন, কারণ এটাতে খরচ বেশি, প্রায় 10,000 টাকার মতো আপনার এই টেস্টটা করতে খরচ হবে। আর আর যেটার কথা আমি শুনলাম বা যেটার তথ্য আমাকে সর্বশেষ একজন পাঠিয়েছেন, সেটা হচ্ছে 5,000 দিয়ে আপনারা করতে পারবেন। আমি চেষ্টা করছি, আমি যদিও দেখা যায় এখন মানে ফিল্ড প্র্যাকটিস করি না বা এই যে মেডিকেল প্র্যাকটিস একদমই ছেড়ে দিয়েছি, সুযোগ হচ্ছে না। তারপর হচ্ছে আপনাদের জন্য অনলাইন এই সেবাটা চালু আছে। এটা আসলে কতদিন কন্টিনিউ করতে পারি আমি তাও জানি না। তারপর আমি চেষ্টা করে যাচ্ছি যেন মানে আপনারা কম খরচে যারা হচ্ছে টিকা দিছেন বা হচ্ছে এরকম বেশ কয়েকবার টিকা নিচ্ছেন, কোল্ড চেইনের ব্যাপারটা নিয়ে সন্দেহ থাকে বা হচ্ছে এই যে আইডির ডোজ নিয়ে হচ্ছে ঠিকমতো দেয়া হয়েছে কিনা এটা নিয়ে সন্দেহ থাকে, তারা যেন স্বল্প মূল্যে টেস্টটা করাতে পারেন। কোথায় করাতে পারেন সেই বিষয়ে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আর যেহেতু আমি মেডিকেল প্র্যাকটিস করছি না, সেই ক্ষেত্রে আসলে মানে আমার সময় খুবই মানে স্বল্প। আমি অন্য পেশায় জড়িত আছি। তো যারা হচ্ছে আমার সাথে কথা বলতে চান, সেক্ষেত্রে অবশ্যই মানে কনসালটেন্সি যে ফি, সেটা পে করে রাত ৮টা থেকে ১১টার মধ্যে আপনারা হচ্ছে সিরিয়াল দিয়ে কথা বলতে হবে। এটা সবার জন্যই প্রযোজ্য। যেহেতু আমি নিজে একজন চিকিৎসা পেশাদার। আমি একজন ইউনানি ফিজিশিয়ান, যদিও প্র্যাকটিস করি না। বাট সেটার মানে প্রপার যদি মানে ইভ্যালুয়েশন যদি আপনারা না করতে পারেন, সেক্ষেত্রে তো মানে আমি সময় দিতে পারব না। আর যেহেতু বললাম যে আসলে আমি আগে পরে এটাও আপনাদেরকে দিতে পারি কিনা, সেটা নিয়েও আসলে ইয়ে আছে। তো যাই হোক, আমি চেষ্টা করছি, আপনাদের সাপোর্ট পাচ্ছি। দ্যাটস আমি চেষ্টা করছি আমার মানে কাজের মধ্যে একটু সময় বের করে আপনাদেরকে সময় দেওয়ার জন্য। তো আশা করি মানে এটা আপনাদের উপকারে আসবে। তো ঠিক আছে, আজকে তাহলে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।